আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য তৈরি করেছি চিকেন নুডলস। আর এই চিকেন নুডলসটা তৈরি করেছি একটু ভিন্নভাবে। কিভাবে তৈরি করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার আজকের এই চিকেন নুডলস রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। আর দেখার সময় একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই মজাদার স্বাদে চিকেন নুডলস কিভাবে রান্না করেছি, বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন নুডলস রান্না করার জন্য আমার যে উপকরণগুলো লাগছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নুডলস নিয়েছি, এখান থেকে আমি 2 বান্ডিল নুডলস রান্না করব। আর নিয়েছি টমেটো সস, নিয়েছি সয়া সস, আর নিয়েছি একটা ডিম আর নুডলসের মধ্যে থাকা মশলা। আর এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়েছি রসুন কেটে, আর নিয়েছি কাঁচামরিচ ফালি করে। এখানে আছে আদা রসুনের পেস্ট এবং 1 চা চামচ জিরা বাটা। আর এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেন কেটে নিয়েছি কিউব করে 1 কাপ। তো যাই হোক, এই উপকরণগুলো দিয়ে আজকে মজাদার স্বাদের নুডলস তৈরি করে নিব। আমি প্রথমে নুডলস সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। অবশ্যই সয়াবিন তেল দিবেন, তাহলে নুডলস সেদ্ধ করার পরে নুডলসের গায়ে কোনোটাই লেগে যাবে না। যাই হোক, এখন আমি নুডলসগুলো এর মধ্যে দিয়ে দেবো, কারণ পানিতে বলক চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আমি নুডলস। চাইলে নুডলসগুলো মাছ থেকে ভেঙে দিতে পারেন, আবার আস্তেও দিয়ে দিতে পারেন। আমি অবশ্যই একটু ভেঙে দিয়েছি। নুডলস সেদ্ধ করার সময় লবণ দিতে পারেন, আমি অবশ্য লবণ দিচ্ছি না। তো যাই হোক, এখন আমি নুডলসগুলো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর নুডলস যখন সেদ্ধ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন খুব বেশি যেন সেদ্ধ না হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে রান্না করার সময় একটা আঠালো ভাব চলে আসে, আর সেই নুডলসটা রান্না করলে ভালো হয় না। তা আমি যেভাবে সেদ্ধ করে নিচ্ছি ঠিক সেভাবে সেদ্ধ করে নেবেন। আর সেদ্ধ করার পরে পানি ঝরিয়ে কিছুক্ষণ ঠান্ডা পানির মধ্যে রেখে দিবেন। এবার আমি চুলায় দিয়ে দিয়েছি আর একটা ফ্রাই প্যান এবং দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলো গোল্ডেন কালার হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার বাকি উপকরণগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর জিরা বাটা। চাইলে জিরা বাটাটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করছি আর উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি, আগে দিয়েছি সয়া সস, এখন দিয়ে দিলাম টমেটো সস। তো আমার চিকেনের উপকরণগুলো সবই দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে এটাকে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলো নামিয়ে নিব। আর চিকেনগুলো নামিয়ে নেওয়ার পরে একই ফ্রাই প্যানে ডিম ভেজে নিব। আর কিভাবে ভেজে নিব আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও তেল দিয়ে দিয়েছি ডিম ভেজে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি রসুন কুচি কিছুটা। রসুন একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিব হাফ কাপ থেকেও একটু বেশি। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নাই। এবার একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আমি একটা কাঁচামরিচ দিচ্ছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। অবশ্য আমার বাসাতে সবাই ঝালটা একটু কম খায়, যে কারণে আমি মরিচ কম দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনি চাইলে এখানে 2টা ডিম দিতে পারেন। অবশ্য নুডলসের পরিমাণটা বুঝেই ডিম দিবেন। যদি কম হয় তাহলে একটা, আর বেশি হলে তো অবশ্যই বেশি দিতে পারেন। আর দিয়ে দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। দেওয়ার পরে এভাবে নেড়ে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর এই ডিম ভেজে নেওয়া হয়ে গেলে ডিমটাকে নামিয়ে নিব। যেভাবে আমি চিকেনগুলো নামিয়ে নিয়েছি, আলাদা করে রেখে দিয়েছি, এই যে চিকেনের উপরে এভাবে রেখে দিচ্ছি। আপনারা চাইলে চিকেনের ভিতর দিয়ে ডিমটা ভেজে নিতে পারেন, কিন্তু কি হয়, স্বাদটা একটু কম আসবে, যে কারণে আলাদা আলাদা ভেজে নেওয়াই ভালো। আমি আবারও সেই ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে দিয়েছি, সামান্য 1 টেবিল চামচ মতো। তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি নুডলস। তো আমি সবগুলো নুডলস দিয়ে একটু ছড়িয়ে দিলাম। খুব আলতো হাতে নেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট। এবার দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে থাকা মশলা। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। আমি অবশ্য নুডলসের মধ্যে মশলা ছিল সেটাই ব্যবহার করছি। তো যাই হোক, এখন আমি ভালো করে নেড়ে একটু রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন আমি খুব আলতো হাতে নুডলসগুলো নেড়ে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন এবং ডিম। এগুলো দেওয়ার পরে নুডলসের ওপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে। কারণ হচ্ছে যে নুডলস নেড়ে দেওয়ার সময় যেন নুডলসগুলো বেশি আঠালো ভাব না চলে আসে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর করে এই নুডলসটা রান্না করে নিচ্ছি। বন্ধুরা, এভাবে নুডলস রান্না করলে এই নুডলসের স্বাদটা অনেক বেশি ভালো আসে। তাই আমি বলবো যে একদিন হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আর রোজার ইফতারিতে অবশ্যই একদিন হলেও রাখবেন, দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে এবং বারবার খেতে চাইবে। যাই হোক, আমি আরও কিছুক্ষণ এভাবে আলতো হাতে নেড়ে দিয়ে রান্না করতে থাকবো। অনেক কষ্ট করে আমার সাথে থেকে আজকের এই নুডলস রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা পছন্দ হলে অবশ্যই আমার পুরো রেসিপিটা দেখবেন। দেখার সময় লাইক কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি নুডলসটা কীভাবে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে। এই পর্যায়ে কাঁচামরিচ দিলে কি হয়, যে ঝাল হয় না, কিন্তু একটা সুন্দর গন্ধ আসে। অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে গিয়ে কাঁচামরিচ দেওয়ার জন্য। আমি যেভাবে দিয়ে দিয়েছি সেভাবে দিবেন এবং কিছুক্ষণ নেড়ে মিশিয়ে দিবেন। যাই হোক বন্ধুরা, দেখলেন আমার রেসিপিটা আমি কিভাবে আজকে নুডলস রান্না করে নিলাম। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে, অর্থাৎ কথা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নিম্নি, খোদা হাফেজ।